রবিবার 23শে জুন, এখন বাজে বেলা 1টা। তা আমরা খানিকক্ষণ আগেই বেরিয়েছি, দেখেই বুঝতে পারছো আমরা গাড়িতে রয়েছি। তা আমরা বেরিয়ে পড়েছি, আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি বলতে পারো। সবার কাছেই খুব শুনেছি নৈহাটির বড় মা, তা অনেক দিন ধরেই যাবার ইচ্ছে ছিল, দেখারও ইচ্ছে আছে। তবে আজকের দিনে যাচ্ছি একটা অন্য কারণও আছে তার। তা হঠাৎ করেই সকালবেলায় মনে হলো যে আজকে যাব, কিন্তু এখন তো চলছে অম্বুবাচী, সম্ভবত সব মন্দিরই সবাই বন্ধ থাকে। সেই জন্য আমরা প্রথমেতে প্ল্যানটাকে ক্যান্সেল করলাম যে না, আজকে আর যাওয়া হবে না, কেননা এই সময় তো মায়ের মন্দির দর্শন হবে না বা পুজোও হবে না। তা যাই, সেই জন্য আবার দেরিও হয়ে গেল। খানিকক্ষণ পরে আমার বর আবার ওখানে অফিসেতে ফোন করেছিল, নৈহাটির বড়মার মন্দিরের যে অফিস আছে সেখানেতে ফোন করেছিল। তা ফোন করার পর ওনারা ওখান থেকে বললেন এই বছর যেহেতু 100 বছর, ওই জন্য মন্দিরে এই সময় পুজোও হবে, সব কিছুই দর্শনও হবে, মন্দির খোলা আছে। 100 বছর উপলক্ষে এই বছর অম্বুবাচী ওখানে পালন করা হচ্ছে না, ওই জন্য এখানেতে আসতে পারেন। তা ওনারা তো বললেন, তাও নিজের চোখে যতক্ষণ না দর্শন করছি বা নিজের চোখে যতক্ষণ না দেখছি ততক্ষণ মনে শান্তি হচ্ছে না। তা আমরা এখন বেরিয়ে পড়েছি, একটু দেরি হয়ে গেল বেরোতে। তা এখন আমরা রয়েছি এয়ারপোর্টের কাছাকাছি। আমরা এয়ারপোর্ট থেকে কোনখান দিয়ে যাব? এটা বাগুইআটি থেকে 40 কিলোমিটার। আচ্ছা, বাগুইআটি থেকে আমাদের 40 কিলোমিটার দেখাচ্ছে। আর আমরা গাড়ি করে যাচ্ছি, তবে ট্রেনে করেও যাওয়া যায়। ট্রেনে করে বিধাননগর স্টেশন থেকে, বাগুইআটির কাছাকাছি যেহেতু বিধাননগর স্টেশন কাছে হবে, ওই জন্য বিধাননগর স্টেশন থেকে ট্রেনে করেও যাওয়া যায়। ওখান থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটি স্টেশনে নেমে ওখান থেকে 550 মিটার, একদমই কাছাকাছি, একদম 550 মিটার না গো। তা ওখান থেকে একদমই কাছাকাছি, ওখান থেকে একটা টোটো বা কিছু ভ্যান নিয়ে নিলেও ওখান থেকে বড়মার মন্দির সোজাসুজি যাওয়া যায়। তা যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, এখন এয়ারপোর্টের কাছাকাছি আছি। এটা আমরা এখন গুগল ম্যাপ অন করে দিয়েছি, যেভাবে গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা সেইভাবেই যাচ্ছি। তা আমি তো যাচ্ছি, আমার সাথে চলো। আচ্ছা, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা যেতে হবে, বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা। তা আমরা তো যাচ্ছি, চলো তোমরাও আমার সাথে সাথে চলো। আমি দেখি যদি মন্দির দর্শন করতে পারি আর মায়ের দর্শন পাই তাহলে তো খুবই ভালো হয়। দেখা যাক কি হয় এই সময়তে। বিরাটি দিয়ে যাচ্ছি। বাগুইআটি থেকে যখন বেরোলাম দেখলাম আকাশ একদম কালো হয়ে আসছে। তা এখানে এসে দেখছি অলরেডি ভালো বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় জল টল জমে রয়েছে, বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে, রাস্তা পুরো ভিজে। তা আমরা এখন বেশ ওয়েদারটাও ভালো হয়ে গেছে, গরমও নেই, রোদটাও নেই। বেরিয়েছিলাম যখন তখনই মেঘ করছিল আস্তে আস্তে। তা এখন যাচ্ছি, এখন কোথায় রয়েছি? এখন বিরাটি রয়েছি, এমবি রোড বিরাটির কাছে রয়েছি আমরা। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে। রাস্তা এত সুন্দর করে দিয়েছে এখন, তবে মাঝে মাঝে কাজ চলছে বলে একটু জ্যাম রয়েছে। তবে এমনিতে ভীষণ স্মুথ গাড়ি যাচ্ছে, কোনো জ্যাম ট্যাম পাচ্ছি না, ভীষণ সুন্দর রাস্তা করে দিয়েছে। এখন আমরা ব্যারাকপুর দিয়ে যাচ্ছি, ব্যারাকপুরের রাস্তা। তারাও তোমাদেরকে দেখাচ্ছি কীরকম রাস্তাটা। একদম স্মুথ সুন্দর পরিষ্কার রাস্তা, দেখো সামনে কোনো রকম কোনো ট্রাফিক জ্যাম কিছুই নেই। এখানে অবশ্য বাস যাচ্ছে না এখন, কারণ বাস একটাও চোখে পড়লো না, গাড়ি যাচ্ছে বেশিরভাগ। হাইওয়ে তো ওই জন্য হয়তো বাস অ্যাভয়েড করে রাস্তাটাকে। কাছাকাছি চলে এসেছি, তবে এখনো 3 কিলোমিটার। এখান থেকে জিজ্ঞেস করলাম, রাস্তাটা নিয়ে একটু অসুবিধা হচ্ছিল বলে রাস্তা একজন দাদাকে জিজ্ঞেস করলাম, তা উনি বললেন হ্যাঁ এই রাস্তাটা দিয়ে সোজা চলে যান। সোজা চলে গিয়ে তার একটা ব্রিজ পাবেন, ব্রিজের ওপারেই হচ্ছে বড়মার মন্দির। এই যে আমরা এখন নৈহাটি স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি, আর গুগল ম্যাপে দেখাচ্ছে আর মিনিট 2-3-এর মধ্যে আমরা মন্দিরের ওখানে পৌঁছে যাব।
আমরা চলে এসেছি, গাড়ি পার্কিং করলাম এখানে। দাদা গাড়ি পার্কিং করিয়ে দিল একটা গলির মধ্যে। তা পার্কিং করে এবারেতে পুজো নেবো, পুজো নিয়ে তারপরে মন্দিরের মধ্যে। বড় মা মিঠাই অ্যান্ড স্ন্যাক্স থেকে পুজোর সামগ্রী কিনছি। তা পুজোর ডালার মধ্যে থাকবে হচ্ছে একটা 108-এর মালা থাকবে, পেঁড়া থাকবে, পেঁড়া মানে মিষ্টি আর কি, মিষ্টি, ধূপ, আলতা, সিঁদুর, মোমবাতি। এই দোকানটা বেশ ভালো, এই দাদাই আমাদেরকে ব্যবস্থা করে দিলেন পার্কিংয়ের জন্য। এখন আমরা পুজো নিয়ে তারপরে মন্দিরের ভেতরেতে ঢুকবো। হচ্ছে সেই বিখ্যাত নৈহাটির বড়মার মন্দির। এই যে সামনেই গেট রয়েছে, এইখান দিয়েই আমরা ঢুকলাম। আর একটা গেট আছে ওইদিকে, ওই যে নৈহাটি বড় কালী পুজো সমিতি লেখা রয়েছে, ওইখানেও গেট আছে, তবে ওই গেটটা বন্ধ করে দিয়েছে এখন। 2:30-এর পর মন্দিরও বন্ধ হয়ে যাবে, ওই জন্য আমরা এই গেটটা দিয়েই ঢুকলাম। এই গেটটা দিয়ে ঢুকেই আমরা মন্দিরে মায়ের দর্শন অবশেষে এভাবে পুজো দিলাম। অম্বুবাচিতে এইভাবে পুজো দেওয়া যাবে আমরা আশা করিনি। তা যাই হোক, মায়ের টান না হলে এখানে আসা যায় না অবশ্যই। তা আমরা খুব ভালোভাবে পুজো দিয়ে এবারেতে আমরা যাচ্ছি। এখানে সামনেই গঙ্গার ঘাট আছে, একটু গঙ্গার ঘাটটাও দেখে আসি। এত সুন্দর লাগছে বেশ চারিদিকটাই। দেখো, মন্দির চত্বর বলতে যেটা বোঝায়, মন্দির চত্বরটা বেশ, সে পুজোর ডালা বিক্রি হচ্ছে চারিদিকে, সুন্দর সুন্দর সব কিছু মায়ের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ছবি পাওয়া যাচ্ছে। তা একটু এখানেতে ভালো লাগলো বেশ, এসে খুব ভালো লাগছে, আজকে মনটা খুব খুশি লাগছে যে বড় মার দর্শন পেলাম অবশেষে। এই যে সামনেই রয়েছে নৈহাটি ফেরিঘাট, এই যে গঙ্গা দেখা যাচ্ছে। আমরা একটু গঙ্গার দিকে যাচ্ছি, এখানেও পার্কিংয়ের জায়গা আছে, তবে আমরা আর ওখান দিয়ে গাড়িটা রেখে এসেছি মন্দিরের পাশে, আর গাড়ি নিয়ে এখানে আসিনি। ওই যে গাড়িও রাখার জায়গা রয়েছে, গাড়ি আসছে অলরেডি, ওখান দিয়ে একটা বড় পার্কিংয়ের জায়গা আছে। এই যে হচ্ছে এই গঙ্গা, এইখানেতে দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে পার্কিংয়ের জায়গা এইখানটা, কিন্তু এই জায়গাটাতে পুরো জল চলে এসছে। এইখানটাও পার্কিং করা যায়, এই অবধি বাউন্ডারি যেটা রয়েছে, ওই বাউন্ডারি অবধি পার্কিং লট আছে একটা, কিন্তু এখন জোয়ার রয়েছে, ওই জন্য এখন জল চলে এসছে। দেখো গঙ্গার কতটা বুঝতে পারছো, আমি বুঝতে পারছি না, তবে ভীষণ জল রয়েছে। এখন জোয়ার তো, ওই জন্য তো দেখো কত লোকে সাঁতার কাটছে, সব দাঁড়িয়ে সেলফি তুলছে। আর মেঘের অবস্থাও খুব খারাপ, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। এই হচ্ছে নৈহাটি ফেরিঘাট, এখান থেকে সব লঞ্চ, স্টিমার এগুলো সব ছাড়ছে। এখন অনেকে গঙ্গার জল নিয়ে যাচ্ছে, এখানে বসে অনেকে স্নান সারছেন, তাদের কাজ, দৈনন্দিন কাজকর্মগুলো করছেন। অপূর্ব লাগছে, এখন গঙ্গা একবারে জলে পরিপূর্ণ। মা গঙ্গার দর্শনের পর আমরা যখন মন্দিরের দিকে আসছিলাম, সে বাঁ হাতে একটা ছোট্ট ক্যাফে চোখে পড়ে গেল। তা ক্যাফেতে আমরা ঢুকলাম, এখানেতে ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, কেননা অনেকক্ষণ কিছু খাইনি তো, তাই খাবো বলে এই ক্যাফেতে ঢুকলাম। দেখা যাক কি পাওয়া যায় এখানে। মন্দিরে পুজো দেওয়ার পর খুব খিদে পেয়ে গেছিলো, খেয়ে তো কিছু আসিনি, তা ওই জন্য খুব খিদে পেয়ে গেছিলো। তা আমরা এখন একটা এতে এসেছি, ক্যাফেতে এসেছি, পাশেই দেখলাম একটা ক্যাফে রয়েছে। এই যে ক্যাফের নাম হচ্ছে চুমুক। ও উল্টো দেখছো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে চুমুক বলে একটা ক্যাফেতে এসেছি, এখানে তো অনেক রকম কিছু পাওয়া যাচ্ছে দেখছি। তা খিদেও পেয়ে গেছে, ওই জন্য একটুখানি কিছু খাবো, কেননা দুপুরবেলার দিকে ভেবেছিলাম একটু খাবো, কচুরি খাবো। তা কচুরি পাওয়া যাওয়ার সময় তো, ওই জন্য এখন কচুরি পাওয়া যাচ্ছে না। তা আমরা এসেছি একটা এই চুমুক বলে ক্যাফেতে এসেছি, পাশেই একটা ক্যাফে ছিল, তা ওখানেতে এসেছি। ওখানে এসে এখন আমরা অর্ডার দিয়েছি পাঞ্জাবি লস্যি। আমি আর মেয়ে খাবো পাকা আমের শরবত, যেটা 50 টাকা করে পার গ্লাস বলছে, আর পাঞ্জাবি লস্যি সেটা বলেছে 70 টাকা। ওটা আমার বর খাবে, আর আমরা খাবো পাকা আমের শরবত। আর তার সাথে একটা ভালো জিনিস অর্ডার দিয়েছি, তেল ছাড়া মালাবার পরোটা, তেল ছাড়া একদম। আমি জিজ্ঞেস করলাম যে তেল কি থাকবে, বললো না তেল থাকবে না, তেল ছাড়াই হবে। তা দেখা যাক কেমন হয় তেল ছাড়া মালাবার পরোটা।
2 পিস থাকবে এক প্লেটেতে 50 টাকা করে, আর তার সাথে আলুর দম নিতে হবে। তা আলুর দমও বলেছি আর মালাবার পরোটা বলেছি, 2 প্লেট মালাবার পরোটা বলেছি, 3 জনে 4টে এনাফ হয়ে যাবে। আর আলুর দম তার সাথে। এটা একদম মানে বাড়ির মধ্যে একটা ছোট্ট ক্যাফে, সুন্দর ক্যাফে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তারা তোমাদের ক্যাফেটা আমি ঘুরে দেখাচ্ছি। এর এন্ট্রেন্স এটা দিয়ে ঢুকলাম। এখানেতে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে সামনে একটা সুন্দর ম্যাট আছে পা মোছার জন্য। এই যে এইখানেতে একটা টেবিল, এখানেতে একটা টেবিল আছে, সুন্দর সুন্দর টুল দেওয়া আছে। আর এই যে ভেতরে আর একটুখানি জায়গা আছে, এখানেতে বেশ সুন্দর করে ডেকোরেশন করা আছে। অবশ্যই এসিও আছে, টিভিও আছে। টিভিতে আমার বর নিজের মতো নিজের চ্যানেল সেট করে নিচ্ছে। এখানে একটা কর্নারেতে সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। এখানেও দুটো ছোট ছোট 2-3জন করে বসতে পারবে, 2টো টেবিল আছে। আর এই ভেতরেতে দরজাটা দেখছো, এই ভেতরেতেই এখানেতেই ওনাদের কিচেন, ওনাদের নিজস্ব বাড়ি। নিচেই ক্যাফেটা করেছে, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। আর দেখি আমরা তো অর্ডার দিয়ে দিয়েছি, খাবার খুব খিদে পেয়ে গেছে, কারণ কিচ্ছু খেয়ে আসিনি বাড়ি থেকে। সেই সকালবেলা একটু চা বিস্কুট খেয়েছি, ব্যাস তারপর থেকে আর কিচ্ছু খাইনি। তাই এবারেতে খাবো, খিদে পেয়ে গেছে। এই যে আমাদের মালাবার পরোটা এসে গেছে, তার সাথে সুন্দর ঘুগনি, শশা রয়েছে, আচার দিয়েছেন এখান থেকেই, খুব সুন্দর ব্যবস্থা। টেস্ট খুব ভালো, কেননা অয়েললেস একদম পরোটা, মানে পরোটাটা মাখার সময় যা তেল দেওয়া হয়েছে, বাকি আর ভাজার সময় কোনো তেল দেওয়া হয়নি, এটা শুধু সেকে সুন্দরভাবে ভেজেছে। টেস্ট খুব ভালো। আমরা পরোটার সাথে নিয়েছি আলুর দম বলেছিলাম, তাই এখানে আলুর দমটা অ্যাভেলেবেল না থাকার জন্য ঘুগনি নিয়েছি। ঘুগনি, ছোলার ডাল একসাথে করে একটা ডাল করেছে, বেশ ভালো লাগছে খেতে। এই যে আমরা এরপর নিয়েছি নবদ্বীপের লাল ক্ষীর দই। হ্যাঁ, কেমন করে লাল ক্ষীর দইটা? খুব ভালো, ভালো খেতে না? খুব ভালো, দারুণ। যাই হোক, আমরা এবারে বেরিয়ে পড়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে খাওয়া দাওয়াও করা হয়ে গেছে। তা চুমুক বলে যে ক্যাফেটাতে ঢুকেছিলাম, সেখানেতে তো আমরা খেলাম। তা খাওয়ার পর বেরোলাম। তা পরোটাটা খুব ভালো ছিল, অয়েললেস ছিল। এই মাখার সময় বললামই তো, যে তেলটা দিয়েছিল সেটা দিয়েই করেছে। আর ভাজার সময় কোনো পরোটাতে তেল ব্যবহার করা হয়নি। আর যে লস্যির যে অর্ডারটা দিয়েছিলাম, লস্যিটা ভালো ছিল, প্লেন লস্যিটা খুব ভালো ছিল। তবে যে ম্যাঙ্গো লস্যিটা বলেছিলাম, সেই লস্যিটা না অতটা ভালো ছিল না। ম্যাঙ্গো দিয়ে করেনি, ম্যাঙ্গো ফ্লেভার কিছু একটা সিরাপ ইউজ করেছে, যার জন্য অতটা ভালো লাগেনি। আর কৃষ্ণনগরের ক্ষীর দই যেটা, সেটাও খেলাম। তা ক্ষীর দইটাও আমার অতটা ভালো লাগেনি। আমার মনে হয় কলকাতার অনেক বড় বড় দোকান আছে যেখানে এর থেকে বেশি ভালো দই পাওয়া যায়। তা যাই হোক, এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি। তবে অনেকেরই মনে হতে পারে যে অম্বুবাচীর সময় মাকে পুজো দেওয়া নিয়ে কোনো কথা মাথায় আসতে পারে। তবে আমার মতে, বা এখানকার নৈহাটির যে বড় মা কালী মাকে বড় মা বলা হয়, কারণ এনাকে এখানকার মানুষজন নিজের মায়ের মতনই মনে করে। কারণ নিজের মা যদি রজস্বলা হন, তা সেই সময় কি তাকে না খাইয়ে রাখতে পারা যায়? তাহলে সুতরাং এখানকার মাকেও না খাইয়ে কেউ রাখেন না। এই মুহূর্তে তাকে আরও বেশি করে দেখাশোনা করার ব্যবস্থা করা আছে। ওই জন্যই এই সময় মন্দির খোলা থাকে। অবশ্যই 100 বছর উপলক্ষে তো মন্দির খোলা রয়েছেই, কিন্তু তাছাড়াও এই মুহূর্তেও মন্দির খোলা থাকে। কারণ নিজের মাকে যেমন না খাইয়ে রাখতে পারেন না কেউ, সেই রকম এই বড় মাকেও নিজের মা মনে করে কেউ এখানেতে না খাইয়ে রাখতে পারেন না। ওই জন্য সবসময় মন্দির এখানে খোলা থাকে, এবং মায়ের বিশেষ যত্নের ব্যবস্থাও এখানে রয়েছে। এয়ারপোর্ট 1 নম্বর আসার আগেই আমি একটা বাঁ দিকেতে নার্সারি চোখে পড়লো। তা নার্সারিতে আমি নেমে গেলাম, কেননা আমার গাছে যে সার দিই, মিক্সড সার, সেইটা আমার শেষ হয়ে গেছে। তাই জন্য কেনবার জন্য আমি এই নার্সারিতে চলে এসেছিলাম। সাথে এত সুন্দর সুন্দর ফুল চোখে পড়লো, কেনবারও ইচ্ছে হলো, কিন্তু গাছ লাগানোর আর টব নেই। তাই জন্য শুধু সার নেবো, সার নিয়েই যাব। এই যে দেখো কত রকমের এখানে সার রয়েছে, সব সারগুলোকে একসাথে মিক্সড করে দেবে। একটা নার্সারিতে এসেছি, গাছের সার নেবো বলেই দেখো, এটা সবেদা গাছ, কি সুন্দর সুন্দর ছোট ছোট সবেদা ধরে রয়েছে, দেখেছো? এখানেতে প্রচুর ছোট ছোট চাইনিজ টগর, এগুলো। এখানে জবা আছে। হ্যাঁ, এত দাম? আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি, তার মানে প্রায় বাড়ি চলে এসেছি। তা যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপরে কোনো ভিডিওতে আমার তোমাদের সাথে আমার দেখা হবে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমরাও খুব ভালো থাকবো। আবার তোমাদের সাথে শীঘ্রই কাছাকাছি কোথাও আবার যখন ঘুরতে যাবো, নিশ্চয়ই দেখা হচ্ছে। আজকে